আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে, তুমি যদি কান্না করতে করতে কিয়ামত বানায়া দাও, প্রয়োজনে আমি তোমার হায়াত বাড়াই দেব, তারপরে মাফ করব না। কেমন কান্না করেছেন? হযরত আদম নবী ৬০ হাত লম্বা একটা মানুষ ছিলেন। তার চোখটাও সেরকম বড়, চোখের পানি পড়ে পড়ে গালের গোশতগুলো পচে খসে খসে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে বাবা আদমের চোখের পানিতে গোসল করার জন্য জঙ্গল থেকে পাখিরা আসতো। বন থেকে পাখিরা এসে আদম নবীর চোখের পানিতে গোসল করে করে আবার তারা তাদের নিরে ফিরে যেত। এত কান্না করার পরেও আল্লাহ পাক হযরতে আদমকে মাফ করেন নাই, তার তাওবাকে কবুল করেন নাই। অতঃপর হযরতে আদম নবীর অন্তরের মধ্যে একটা কথা উদয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন, আমার মধ্যে রূহ দান করলেন, আমি লক্ষ্য করে আরশ আজিমের পায়ার সঙ্গে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম বললেন, রব্বুল আলামিন তুমি তো লা শারীকা লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি এক এবং অদ্বিতীয়। তোমার নামের পাশে কার নাম? নিশ্চয়ই সাধারণ কোনো ব্যক্তির নাম নয়। তোমার পাশে যার নাম, নিশ্চয়ই সে তোমার কোনো বন্ধু হবে, তোমার কোনো প্রিয়জন হবে। আল্লাহ, তুমি তোমার এই প্রিয়জনের উছিলায় আমাকে তুমি মাফ করে দাও। এরপরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছেন কোরআনে সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতের মধ্যে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। নবীর ওসিলা দেওয়ার পর আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদম, আমি আদমের অন্তরের মধ্যে ইলকা করে দিলাম, স্মরণ করাই দিলাম একটা কালেমা, একটা দোয়া। কি করলেন? একটা দোয়া স্মরণ করাই দিলেন, একটা বাক্য স্মরণ করাই দিলেন। কার ওসিলা দেওয়ার কারণে? নবীর ওসিলা দেওয়ার কারণে। কি সে দোয়াটা? সেটাও আল্লাহ কোরআনে আমাদেরকে জানাই দিয়েছেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম দোয়া করলেন, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে, আত্মার উপরে অত্যাধিক জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপরে আপনার দয়া না করেন, রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের, অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার মন না চাইতে আল্লাহ পাক সকল নাজ নেয়ামত তার সামনে ব্যবস্থা করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত স্বরূপ হযরত আদমকে নিঃসঙ্গতা কাটানোর জন্য আল্লাহ পাক তার পবিত্র স্ত্রী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আম্মাজান হাওয়াকে ব্যবস্থা করে দিলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বললেন, আদম রে, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে ঢোকো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, খবরদার ওই গাছের নিকটেও যেও না। যদি যাও তাহলে তোমরা দুইজন সীমালঙ্ঘনকারী, জালেম হয়ে যাবা, দুজনই জুলুমকারী হয়ে যাবা। ওই গাছটার কাছে যাবা না, এছাড়া সব করতে পারবা। শয়তান হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তান হয়েছে। শয়তান তো বলেছিল, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার যে ব্যবস্থা করতে হয় সেটা আমি করতে রাজি, তুমি শুধু আমার একটু ক্ষমতা দিও। এবার শয়তান তার ক্ষমতা প্রয়োগ করে হযরতে আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিতে শুরু করলেন।
আদম আলাইহিস সালামকে ঠিকঠাক মতো দিতে না পারলেও আম্মাজান হাওয়াকে প্রয়োজনায় ফেললেন এবং তাকে সেই গাছের কাছে যাওয়ার জন্য রাজি করালেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে নিষেধ করছিল, কিন্তু শয়তান প্ররোচনা দিয়ে তাদেরকে সেই গন্ধম গাছের কাছে নিয়ে গেল এবং বিবি হাওয়াকে ফল খাওয়াইল যে এই ফল যদি একবার খাও এই জান্নাত থেকে জীবনেও বের হবে না, আর বের তো হবাই না, এর যে কি স্বাদ, এই স্বাদের কি ফল আর খাইছনি জান্নাতের মধ্যে। মহিলা মানুষ খেয়ে ফেললেন। আর হযরত আদম আলাইহিস সালামকে যখন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই ফল খাওয়াতে গেলেন, হযরত জিবরাইল হলকুমকে চেপে ধরলেন, উনি আর গিলতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা আমার কথাকে লঙ্ঘন করেছো, নিয়মকে অমান্য করেছো, যাও জমিনের মধ্যে যাও আর কিছুদিন এই জমিনের মধ্যে ঘোরাফেরা করো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কারণ জান্নাতি খাবার খাইলে মানুষের প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ আসে, কথা কি বুঝতেছেন? কিন্তু জান্নাতি যে নেয়ামতের বাহিরে যদি কোনো খাবার খায় তাহলে হজম প্রক্রিয়া এবং প্রাকৃতিক ডাকের সাড়া দেওয়ার প্রয়োজন আছে না নাই? গন্ধম খাওয়ার পর তো টয়লেটের বেগ আসছে, জান্নাতে তো টয়লেটের ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, যাও দুনিয়ায় ঘোরো। সমস্ত পোশাক জান্নাতি খুলে গেল, গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করলো, লম্বা ঘটনা, সেগুলো না বলে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিল, যাও আদম হাওয়া যাও, দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে পাঠাই দিলেন। আম্মাজান হাওয়াকে পাঠাইলেন জেদ্দায়, কোথায়? আর হযরতে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, কোথায়? শ্রীলঙ্কায় পাঠাই দিলেন। দুইজন দুইখানে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, নির্দিষ্ট পরিমাণের কোনো প্রাণীও নাই, শুধু এই দুইজন মানুষের পৃথিবীর মধ্যে। বহু কান্না করলেন, বহু দোয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দোয়া কবুল করেন নাই, তার কোনো তওবাকে আল্লাহ গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে, তুমি যদি কান্না করতে করতে কিয়ামত বানায়া দাও, প্রয়োজনে আমি তোমার হায়াত বাড়াই দেব, তারপরে মাফ করব না। কেমন কান্না করেছেন? হযরত আদম নবী ৬০ হাত লম্বা একটা মানুষ ছিলেন, তার চোখটাও সেরকম বড়, চোখের পানি পড়ে পড়ে গালের গোশতগুলো পচে খসে খসে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে বাবা আদমের চোখের পানিতে গোসল করার জন্য জঙ্গল থেকে পাখিরা আসতো, বন থেকে পাখিরা এসে আদম নবীর চোখের পানিতে গোসল করে করে আবার তারা তাদের নিরে ফিরে যেত। এত কান্না করার পরেও আল্লাহ পাক হযরত আদমকে মাফ করেন নাই, তার তাওবাকে কবুল করেন নাই। অতঃপর হযরত আদম নবীর অন্তরের মধ্যে একটা কথা উদয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন, আমার মধ্যে রূহ দান করলেন, আমি লক্ষ্য করে আরশ আজিমের পায়ার সঙ্গে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বললেন, রব্বুল আলামিন তুমি তো লা শারীকা লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি এক এবং অদ্বিতীয়। তোমার নামের পাশে কার নাম? নিশ্চয়ই সাধারণ কোনো ব্যক্তির নাম নয়, তোমার পাশে যার নাম নিশ্চয়ই সে তোমার কোনো বন্ধু হবে, তোমার কোনো প্রিয়জন হবে। আল্লাহ তুমি তোমার এই প্রিয়জনের উছিলায় আমাকে তুমি মাফ করে দাও। এরপরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছেন কোরআনে সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতের মধ্যে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। নবীর ওসিলা দেওয়ার পর আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদম, আমি আদমের অন্তরের মধ্যে ইলকা করে দিলাম, স্মরণ করাই দিলাম একটা কালেমা, একটা দোয়া। কি করলেন? একটা দোয়া স্মরণ করাই দিলেন, একটা বাক্য স্মরণ করাই দিলেন। কার ওসিলা দেওয়ার কারণে? নবীর ওসিলা দেওয়ার কারণে। কি সে দোয়াটা?
সেটাও আল্লাহ কোরআনে আমাদেরকে জানাই দিয়েছেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের উপরে, আত্মার উপরে অত্যাধিক জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপরে আপনার দয়া না করেন, রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের, অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রাণ খুলে দোয়া করলেন, আল্লাহ অপরাধ তো করেছি। হ্যাঁ, কেমন অপরাধ? আর আপনি ছাড়া তো মাফ করার কেউ আছে? বুখারী শরীফের মধ্যে নবীজি দোয়া শিখাচ্ছেন, আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, দোয়ায়ে মাসুরা। কেমন কথা! আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি নিজের আত্মার উপরে অত্যাধিক পরিমাণে সীমাহীন জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, সুবহানাল্লাহ পড়েন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, এই গুনাহ মাফ করার মতো আপনি ছাড়া তো এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কেমন কথা! কত মায়া, কত মহব্বত নিয়ে বান্দা তার প্রভুকে বলতেছে, আল্লাহ এমন গুনাহ করছি যে গুনাহ আপনি ছাড়া মাফ করার মতো তো আর কেউই নেই। এই গুনাহ তো কেবল আপনিই মাফ করতে জানেন। নামাজে পড়ি কিন্তু অর্থ জানি না। এজন্য কবি বলছে, শায়ের বলছে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনে না। আরে খোদার কাছে যদি চাওয়া পাওয়ার মতোই চাওয়া যায়, তাহলে সে চাওয়ার পাওয়া আছে না নেই? আছে। আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমরা দোয়া পড়ি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ, আপনার ক্ষমার সর্বোচ্চ শিখরে আপনি আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, রহিম, অতীব দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি যদি ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন, যখন আদমকে শিখানো দোয়া আদম পাঠ করল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক তাকে যেই দোয়া স্মরণ করায় দিল দিলের মধ্যে, সেই দোয়া দিয়ে যখন সে আল্লাহ ফাতাবা আলাই, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়াময়। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বাবা আদমের এই তওবা কবুল করেছিলেন, আর আম্মা জান হাওয়ার সঙ্গে আরাফার ময়দানে তাকে দেখা করায় দিয়েছিলেন, মিলিয়ে দিয়েছিলেন, সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের তওবাকে যেদিন মঞ্জুর করেছেন, ওই দিন ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ পাক বাবা আদমের দোয়াকে মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই দিনটির গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই মাস হচ্ছে তাওবার মাস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, এই মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ পাকের কাছে যেই বান্দা মাফ চায়, আল্লাহ পাক বান্দার তাওবাকে ফিরাই দেয় না, বরঞ্চ বান্দার গুনাহ মাফ করে দেয়। আর সেটি হচ্ছে মুহররম মাস। উলামায়ে কেরাম বলছেন যে সেই দিনটি আশুরার দিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমাদের আদি পিতাকে আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে মাফ করে দিয়েছিলেন। এজন্য এই মাসে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, আর ওই দোয়াগুলো বেশি করতে হবে যেই দোয়াগুলো স্বয়ং আল্লাহ কোরআনে আমাদের শিখাই দিয়েছে। নিজের ভাষায়ও দোয়া করা যাবে, কারণ সকল ভাষার স্রষ্টাকে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর শিখানো দোয়ার মধ্যে আলাদা একটা বরকত আছে না নাই? হযরত আদম কত দোয়া করলেন, কবুল হলো না, কিন্তু আল্লাহর শিখানো দোয়া যখনই করলেন, আল্লাহ কবুল করে নিল। সুবহানাল্লাহ।